আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আমার দেশ মিডিয়া নিউজে। সঙ্গে আছে আমি হুমায়রা নাওচিন। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। মাদারীপুরে ককটেল বিস্ফোরণে মাদ্রাসার ৭ শিক্ষার্থী আহত, গুরুতর একজনকে ঢাকায় প্রেরণ। চিকিৎসার জন্য বিদেশ নয় এমন স্বাস্থ্য ব্যবস্থা গড়তে চায় সরকার। ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ। হরমুজ প্রণালীকে শিগগিরই মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে ট্রাম্প। শেখ মুজিবের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে ধানমন্ডি ৩২ নম্বর গিয়ে আটক ৩। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মাদারীপুরের কালকিনি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে একটি বসত ঘরের সিঁড়িতে থাকা ককটেল বিস্ফোরণে গোপালপুর দারুস সুন্নাহ মহিলা মাদ্রাসার ৭ জন শিক্ষার্থী আহত হয়েছে। তাদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক এবং একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ সকাল আনুমানিক ৯টার দিকে মাদ্রাসার টিফিনের বিরতি চলাকালীন শিক্ষার্থীরা নাস্তা করার উদ্দেশ্যে পাশের ইমন সর্দারের বসতঘরের দিকে যায়। সেখানে ঘরের দরজার সিঁড়ির গোড়ায় পড়ে থাকা একটি পরিত্যক্ত ককটেল বোমা না বুঝে শিক্ষার্থীরা নাড়াচাড়া করতে গেলে হঠাৎ সেটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলে ৭ জন শিক্ষার্থী আহত হয়। ঘটনার পরপরই আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এদের মধ্যে একজনের শারীরিক অবস্থা মারাত্মক অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। সংবাদ পেয়ে মাদারীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফারিয়া রফিক ভাবনা সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে রাখেন। মাদারীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফারিয়া রফিক ভাবনা জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং আলামত সংগ্রহ করা হচ্ছে। ককটেলটি সেখানে কিভাবে এলো এবং ঘটনার পেছনে কারা জড়িত তা খতিয়ে দেখতে আইন শৃঙ্খলা বাহিনীর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, চিকিৎসার জন্য যেন দেশের বাইরে যেতে না হয় এমন একটি কল্যাণমুখী রাষ্ট্র গড়তে চায় সরকার। শনিবার বেলা 11:15টার দিকে রাজধানীর আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালের সম্প্রসারিত ৫০০ শয্যা বিশিষ্ট নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, মানসম্মত স্বাস্থ্যসেবা শুধু শহরে নয়, প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিতে কাজ করবে সরকার। প্রধানমন্ত্রী বলেন, অক্টোবর মাসে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল খুলে দেওয়া হবে। অর্থের অভাবে কেউ চিকিৎসা সেবা থেকে আর বঞ্চিত হবে না। এর আগে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সম্প্রসারিত ৫০০ শয্যা বিশিষ্ট নতুন ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। নতুন এই ভবন ১৫ তলা বিশিষ্ট। এর নিচের ৩ তলা বেজমেন্ট হিসেবে রাখা হয়েছে। সেখানে পার্কিং এরিয়ার পাশাপাশি সার্ভিস সেকশনও রয়েছে। ওপরের ১২ তলায় ওয়ার্ড, অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক ইউনিটের ব্যবস্থা রয়েছে। এছাড়া সেখানে রয়েছে ৪০টি আইসিইউ বেড, ২৪টি পোস্ট অপারেটিভ বেড ও ১১২টি কেবিন। চিকিৎসকরা জানান, এখানে চিকিৎসা নিতে সবচেয়ে বেশি আসে স্ট্রোকের রোগী, তারপরে রয়েছে দুর্ঘটনার রোগী। এছাড়া পার্কিনসন্স, ডিমেনশিয়া, জিবিএস, মৃগী, হাইড্রোকেফালাস সহ নিউরোলজিক্যাল বিভিন্ন রোগে আক্রান্ত রোগীরা এই হাসপাতালে সেবা নেন। শিশু থেকে বৃদ্ধ সবার নিউরোলজিক্যাল রোগের চিকিৎসা মেলে এই হাসপাতালে। ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী বছরের ৭ জানুয়ারি থেকে এই পরীক্ষা শুরু হবে। শিক্ষার্থীদের মূল্যবান সময় সাশ্রয় এবং আন্তর্জাতিক শিক্ষা ক্যালেন্ডারের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, ঘোষিত সময় অনুযায়ী ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান বলেন, সরকার ঘোষিত নির্ধারিত সময়ে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু হবে। এর আগে নির্ধারিত সিলেবাস শেষ করে টেস্ট পরীক্ষা নিতে হবে। পরীক্ষার সময় পেছানোর কোনো সুযোগ নেই। সরকারের ২০২৬ সালের শিক্ষাপঞ্জি অনুযায়ী এসএসসি টেস্ট বা নির্বাচনী পরীক্ষা আগামী ২৮ অক্টোবর থেকে শুরু হয়ে ১০ নভেম্বর পর্যন্ত চলবে। এর ফলাফল ১৮ নভেম্বরের মধ্যে প্রকাশ করতে হবে। অর্থাৎ টেস্ট পরীক্ষা শেষ হওয়ার পর পাবলিক পরীক্ষার প্রস্তুতির জন্য শিক্ষার্থীরা সময় পাবে প্রায় ২ মাস। তবে অন্যান্য বছরের তুলনায় এবার প্রস্তুতির সময় কিছুটা কমছে। সাধারণত টেস্ট বা নির্বাচনী পরীক্ষা শেষ হওয়ার পর শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য ২.৫ থেকে ৩ মাস সময় পেয়ে থাকে। প্রায় ৬ মাস ধরে চলা সংঘাতের মধ্যেই ইরানের ওপর কঠোর অর্থনৈতিক আঘাত হানার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের কৌশলগত ও গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীকে খুব শিগগিরই মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণার কথা জানিয়েছেন তিনি। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান,
যুক্তরাষ্ট্র অর্থনৈতিকভাবে তেহরানের ওপর বড় ধরনের আঘাত হানতে যাচ্ছে। এর আগে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছিলেন, আগামী সপ্তাহে ইরানের বিরুদ্ধে এমন সব পদক্ষেপ নেওয়া হবে যা আগে কখনো দেখা যায়নি। এদিকে নিউ ইয়র্কের একটি পুলিশ একাডেমিতে আয়োজিত রাজনৈতিক সমাবেশে ট্রাম্প হাসতে হাসতে বলেন, খুব শিগগিরই আমি হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করতে যাচ্ছি। তবে তিনি কথাটি কতটা গুরুত্ব দিয়ে বলেছেন তা এখনো স্পষ্ট নয়। মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্যের কড়া জবাব দিয়েছে ইরান। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি এক্সে দেওয়া এক পোস্টে বলেন, হুমকি বা শক্তি প্রদর্শনে তেহরান ভীত নয়। হরমুজ প্রণালী খোলা বা বন্ধ রাখা একান্তই ইরানের নিজস্ব এখতিয়ার। তিনি লেখেন, যতক্ষণ না আপনারা পরাজয়ের বাস্তবতা মেনে নিচ্ছেন, ইরান এই অবরোধ অব্যাহত রাখবে। কোনো টুইট, বিমানবাহী রণতরী, নির্দেশ বা নির্বাচনী ভাষণের মাধ্যমে হরমুজ প্রণালী দখল করা যাবে না। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা চালানোর পর থেকে শুরু হওয়া যুদ্ধে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। শুক্রবার মাত্র 2টি জাহাজ এই পথ অতিক্রম করেছে বলে জানিয়েছে জাহাজ ট্র্যাকিং প্রতিষ্ঠান ক্যাপলার। এর আগের দিন বৃহস্পতিবার 2টি সংযুক্ত আরব আমিরাতের জাহাজে হামলার ঘটনা ঘটে, যার দায় ইরানের ওপর চাপিয়েছে আবুধাবি। যুদ্ধ শুরুর আগের প্রতিদিন গড়ে 130টির বেশি জাহাজ এই প্রণালী দিয়ে যাতায়াত করত। বিশ্বের প্রায় 20% জ্বালানি তেল ও এলএনজি এই পথ দিয়ে পরিবাহিত হয়। শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে আজ দুপুর পর্যন্ত রাজধানীর ধানমন্ডি 32 নম্বর থেকে 3 জনকে আটক করেছে পুলিশ। শনিবার সকাল 10টা থেকে দুপুর 1টার মধ্যে তাদের আটক করা হয়। অন্যদিকে বঙ্গবন্ধুকে ভালোবাসি বলায় এক ব্যক্তিকে মারধর করে তাড়িয়ে দিয়েছেন রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্য সচিব আল নূর মোহাম্মদ আয়াস সহ কয়েকজন। তিনি 32 নম্বর মূল ফটকে সিঙ্গারা বিতরণ করতে এসেছিলেন বলে জানা গেছে। সকাল 10:15টার দিকে 32 নম্বরে ফুল দিতে এলে আটক করা হয় অর্ণব দাস নামে এক ব্যক্তিকে। ধানমন্ডি থানার ওসি ইমদাদুল ইসলাম জানিয়েছেন, অর্ণব টাঙ্গাইল জেলা যুবলীগের একজন সক্রিয় সদস্য। বেলা 1:45টার দিকে সাংবাদিক পরিচয় আসা এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তার নাম নিপু মিয়া। তার ফোন ঘেঁটে যুবলীগ কর্মী সন্দেহে তাকে আটক করা হয়। এদিকে 15 আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ঘিরে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। সকাল থেকে ধানমন্ডি 32 নম্বর সহ রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশের বাড়তি উপস্থিতি দেখা গেছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে সড়কটিতে অবস্থান করছে আইন শৃঙ্খলা বাহিনী। এই ছিল আমার দেশ মিডিয়া নিউজে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।